আমের জেলা বললে আপনার চোখের সামনে ভেসে ওঠে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ কিংবা মেহেরপুরের নাম। কিন্তু আপনি কি জানেন দেশের সবচেয়ে বেশি আম হয় নওগাঁ জেলায়? বিশেষ করে সাপাহার পোরশা উপজেলায় আমের বাগান সবচেয়ে বেশি। আম চাষ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। নওগাঁয় দেশি বিদেশি মিলিয়ে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে কয়েক প্রজাতির আম। এর মধ্যে ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতি, বাড়ি আম সহ দেশি বিদেশি প্রায় 16 জাতের আম উৎপাদন হয় নওগাঁয়। এই আম চাষকে কেন্দ্র করে তৈরি হচ্ছে তরুণ উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে অনেকেই করছেন আম বাগান। নওগাঁ জেলা মনে করেন সাপাহার থানাতে প্রচুর আমের কোনো শেষ নাই। আমরা মানুষের মুখে শুনি যে বাংলাদেশের সেরা জায়গা সাপাহার, একবারে মানে আম জগতের জন্য আর কি। আমাদের মাটিটা খুব ভালো, আমাদের মাটির গুণগান ভালো বিধায় আমাদের আম ভালো, খেতে মিষ্টি লাগে। আর নিজের এলাকা আম দেখে কত সুন্দর লাগে, ভালো লাগে, আমরা সবাই খেতে পারি, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা, আমার এলাকার লোকেরা আবার দেশ বিদেশেও চলে যায়। বাংলাদেশের প্রচুর জেলা আছে, সেই জেলায় পৌঁছে যায়। আম চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এর চাষাবাদ। চলতি মৌসুমে নওগাঁয় 33,300 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যা থেকে 4,31,500 মণ আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আজ থেকে 15 বছর আগে থেকে শুরু, এখন আস্তে তো দিন দিন বাড়তেছে। লাভজনক ব্যবসা এটা যারা করতেছে। আমাদের নওগাঁ জেলার মধ্যে সবচাইতে সাপাহারে আম জগতের জন্য বিখ্যাত। নওগাঁর মাটির গুণগত মান ভালো হওয়ায় এই জেলায় উৎপাদিত আমের স্বাদ বেশি। গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর, নাগফজলি, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, আশ্বিনা, বাড়ি 4, বাড়ি 11, গৌড়মতি, কাটিমন এরকম অনেক আমের বাগান চোখে পড়ে নওগাঁ জেলা জুড়ে। মে থেকে জুলাই মাস পর্যন্ত পর্যায়ক্রমে বাগান থেকে আম নামে। নওগাঁর সাপাহার বরেন্দ্র অ্যাগ্রো পার্ক, এখানে প্রায় 75 বিঘা জমিতে বিভিন্ন জাতের আম বাগান রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশি কিছু রঙিন আম। এখানে আমাদের সাপাহারের বরেন্দ্র অ্যাগ্রো পার্কে আমরা প্রায় 25 একর জায়গাতে মেইনলি 5টা ভ্যারাইটি আমরা বাণিজ্যিক করছি, যেমন আম্রপালি, পারি আম 4, ব্যানানা ম্যাঙ্গো, গৌড়মতি, কাটিমন। এই জাতগুলো কিন্তু উত্তম কৃষি চর্চা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এই উত্তম কৃষি চর্চা মেনে আমরা চাষবাসগুলো করছি এখানে। এর কিন্তু বেশ কিছু ধাপ আছে। আমরা যেমন আমটা হারভেস্ট করি, তারপর গাছটা প্রুনিং করি, এরপরে জৈব সার দেই, রাসায়নিক সার দেই, কখন কি স্প্রে করব, কি পানিতে স্প্রে করব, কোন পানি গাছে সেচ দেবো, সব কিছু কিন্তু ডকুমেন্টেশন রাখতে হয় রেকর্ড বুকে। এইগুলো কাজগুলো করে আমরা আমগুলোর রপ্তানিযোগ্য করে গড়ে তুলি। নওগাঁর এই তরুণ উদ্যোক্তা বেশ কয়েক বছর ধরে বাইরের কয়েকটি দেশে আম পাঠাচ্ছেন। এবারও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যাবে তার বাগানের আম। বেশিরভাগ যেটা এক্সপোর্ট হয় সেটা হলো আম্রপালি। আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়, প্রায় বাংলাদেশে যে পরিমাণ এক্সপোর্ট হয় তার 80% কিন্তু আম্রপালি হয়। এরপরে বাড়ি আম 4টা কিছু হয়, তারপরে ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, গৌড়মতি, এগুলো কম পরিসরে হয়, আম্রপালিটা বেশি হয়। আর সরকার কিন্তু আম উৎপাদন নিয়ে রপ্তানিযোগ্য আম উৎপাদন নিয়ে একটা প্রকল্প নিয়েছে। এটার আন্ডারে আমরা প্রদর্শনী প্লটও পেয়েছি এখানে আমাদের সাপাহারে। কৃষি অফিসার আমাদের এখানে রেগুলার মনিটরিং করেন, তাদের গাইডলাইন্স আমরা ফলো করি এবং বাগানে যা পরিচর্যা করি সবগুলো কিন্তু আমরা ডকুমেন্টেশন রাখি এখানে। আর তারপরে আমরা আমরা আমগুলো হারভেস্ট করি, যখন আমরা এক্সপোর্টের অর্ডার পাই, এই আমটা হারভেস্ট করে আমরা নারায়ণগঞ্জে পাঠাই, শ্যামপুরে সেন্ট্রাল প্যাক হাউস আছে সরকারি একটা প্রতিষ্ঠান,
আমরা এখান থেকে বাসে করে আমগুলো হারভেস্ট করে আবার প্যাকিং ক্রেটে করে ওখানে শ্যাম্পুরে পাঠাই, ওখানে আবার কোয়ারেন্টাইন হয়, পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে কিন্তু আমগুলো আবার 2 কেজি 5 কেজির বক্স হয়, তারপরে এগুলোতে বিমানে করে যায়, ইউরোপে যায়, মিডল ইস্টে যায় বা ইউকেতে যায়। নওগাঁ জেলা জুড়ে যেসব আমের বাগান রয়েছে সেখানে কাজ করে জীবিকা নির্বাহ হচ্ছে স্থানীয় অনেক মানুষের। আবার পড়াশোনার পাশাপাশি আমের মৌসুমে বাগানে কাজ করে পড়াশোনার বাড়তি খরচ চালাচ্ছেন অনেকেই। আমরা সারা বছরই কাজ করি, বিভিন্ন রকমের কাজ আছে, যেমন এই আগাছা পরিষ্কার করা, গাছে মুকুল আসলে এটা পরিচর্যা করা, এরপরে গাছে কীটনাশক দেওয়া। শুধু আমরা না, এখানকার অনেক লোকজনই এভাবে সারা বছর কাজকাম করার পর আমাদের এই সাপাহার জেলার এই আম বাগান, শুধু এই আম বাগান নয়, আরও অনেক আম বাগানে আছে, আমরা কাজ করি। এখানে কাজ করে আমাদের আর্থিক সচ্ছলতা আসে, এ দিয়ে আমাদের পরিবার লেখাপড়া অনেক খরচ হয়, আমরা এটা দিয়ে পোষাই। আমাদের এলাকার প্রচুর যেগুলো শ্রমিক শ্রেণীর লোক হয়তো এই সময় বেকার বসে থাকতো, কাজকাম পারতো না, এখন অনেক পয়সা করি, দিন গেলে রাত গেলে আমের গাড়ি লোড করে আবার এগুলা আম চাষের বাগানে কাজ করে প্রচুর কামায়। দিন গেলে 500, 600, 700 এরকম তাদের মজুরি পায়, তাদের বউ বাচ্চা নিয়ে কত সুখে শান্তিতে তারা জীবনযাপন করে, কত সুন্দর। আমরা এখন সুখের মধ্যে আছি, আল্লাহ থুলে সুখের মধ্যে আছি। নওগাঁর এসব বাগান থেকে আম সংগ্রহ করে নেওয়া হয় স্থানীয় সাপাহার বাজারে। প্লাস্টিকের ক্যারেট ভর্তি করে ভ্যান অথবা অটোরিকশায় এগুলো যায় বাজারে। সকাল 6টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে আমের বেচাকেনা। বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে আমের ব্যবসা হলো সাপাহার, রাজধানী হলো সাপাহার, রাজশাহীও ফেল, চাপাও ফেল, এত আমদানি কোথাও হয়নি, এরকম বাংলাদেশে নাই। সাপাহারে আম সবচেয়ে এখন রূপালীটাই বেস্ট। রূপালী আম বর্তমানে বড় মাথাটা হচ্ছে 4041 পর্যন্ত বেচা কেনা চলতেছে। ন্যাংরা আমও সুস্বাদু, ন্যাংরা আম 4000-এর উপরে এখন বাজার। তারপর হাঁড়ি ভাঙ্গা 2600, 2700, 2800। বাড়ি ঘুরে তো ধরেন যে আপনার 2600, 2500, 2200 এরকম। এই রূপালীর সমানই দাম, ধরেন সেমই দাম। নওগাঁ জেলা ও এর আশেপাশের কয়েক জেলার উৎপাদিত আম আসে সাপাহার বাজারে। বাজার ঘুরে লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি চাহিদা এখানকার আম্রপালির। আমরা আসি বরিশাল থেকে, প্রতি বছরে আমরা আসি। এবার আলহামদুলিল্লাহ 3 গাড়ি দিছি, আর সামনে যেহেতু দিতে পারি এই। আমি আসলাম কুমিল্লার 14 গ্রাম থেকে, 56 নওগাঁর দাম কিনার লাগে। এখানের আমগুলো সবচেয়ে বেশ, খাইতে ভালো, দেখতে ভালো, হাই কোয়ালিটি। আমরা ছিলাম কানসার, এখানে যখন রূপালীটা শুরু হয়েছে তখন আমরা কানসার থেকে এখানে চলে আসছি, কারণ এখানে আমটা ভালো বিদায়। আমরা কারণ ব্যবসা করে, আমরা ভালো জিনিসের ব্যবসা করতে আসছি, খারাপ জিনিসের না। তো আমরা কানসার থেকে এখানে চলে আসছি রূপালীটার জন্য।
কারণ ওরা তো আমাদেরকে মাল দিচ্ছে না, যে আমটা এই আমটা দাম করলাম কিন্তু দিচ্ছে না। আমি মুকুল থেকে খরচ করতে 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 আমরা অনেক টাকা খরচ করে ফেলি আমের পিছনে। এক কেজি আমের পিছনে দেখা গেছে আমাদের 60-70 টাকা খরচ হয়ে যায়। আমরা এখানে নিয়ে এসে বিক্রি করতে এসে আমরা 60-70 টাকায় পাচ্ছি, তাহলে আমাদের লোকসান হচ্ছে, বুঝছেন। দেখা গেছে আমরা এই যে 5,000 টাকা মনের আম আমরা 3,000 টাকা 2500 টাকায় হঠাৎ করে আমের দামটা পড়ে গেল, তাহলে আমরা এখানে লোকসান খাচ্ছি। আম কেনা বেচার জন্য নেই নির্দিষ্ট কোনো বাজার, ফলে প্রধান সড়কের উপরেই চলে আমের বেচা কেনা। এক্ষেত্রে অবশ্য ভোগান্তিও রয়েছে। স্থানীয় বাসিন্দা এবং আম চাষিরা বলছেন, এখানে ঘন্টার পর ঘন্টা আমের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সড়ক দিয়ে অন্য যানবাহন চলাচল করতে পারে না। আম কেনা বেচার জন্য তাই একটি নির্দিষ্ট বাজার চান স্থানীয়রা। আমাদের যদি মনে করে যে একটা করে মনে করে জায়গা করার যে দরকার ছিল, যেরকম একটা ধরলাম আমাদের গরুর বাজার যেরকম চলে সেরকম আমাদের একটা করে বাজার লাগতো আমের, এরকম একটা সুবিধা দেওয়া লাগতো। এখন সমস্যা এটাই যে আমাদের রাস্তায় ঘিরে থাকতে হয়েছে, লোকজন যেতে পারছে না, আমাদের ঠেলে যেতে হয়েছে, ভ্যান নিয়ে যেতে হয়েছে। এখানে মানুষ হাঁটতে পারে না। আমরা স্থায়ী জেলে ব্যবসা বাণিজ্য করে এরাও মনে করেন অধিষ্ঠিত হয়ে যায় এই আমের বাজারের জন্য। এখান থেকে ওই পার হয়ে যাবে কোনো বুদ্ধি নেই। এখানে মনে 3 কিলো, এইদিকে 2 কিলো, এরকম প্রতিটা দিন এই সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এভাবে জাম থাকে। এর জন্য কোনো বাইরের পাশে রাস্তা বা ওপর দিয়ে কোনো ওভারব্রিজের চিন্তাভাবনা যদি থাকে তাহলে আমাদের খুব ভালো হয়, যে আমাদের জনগণের জন্য খুব ভালো হয়। বা আম বাজার, কাঁচা বাজারের জন্য ওটা সাইডে হাট বা বাজার একটা বসালো, ওখানে সবাই মিলে সব এক সাইডে চলে যাবে, এবার রোডটা আমাদের ফাঁকা থাকবে। এটা আমাদের খুব সমস্যা। আম কেনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসেন সাপাহারে। এখান থেকে আম কেনার পরে নেওয়া হয় তাদের ভাড়া করা আড়তে। আড়তে চলে আম বাছাইয়ের কাজ। ছোট বড় আম বাছাই করে চলে যায় প্যাকিংয়ের জন্য। আমগুলো যত্ন সহকারে কাগজে মুড়ে প্যাকিং করা হয়। এরপর ট্রাকে করে নেওয়া হয় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। আমি এখানে আম কিনি, আড়তে নিয়ে যায়, আড়তে কিনে নিয়ে যায় আম ভালোভাবে বাছি নিয়ে আমগুলো প্যাকেট করে কুমিল্লার 14 গ্রাম ওইখানে আমরা পাইকারি বিক্রি করি। পাইকারি ধরেন 80 টাকা, 90 টাকা, 100 টাকা এরকম। আমরা আসি ট্রাকে ক্যারেট নিয়ে আসি, এখানে আড়তদারকে 50 টাকা করে ক্যারেটে দেই, আর আমরা গাড়িতে নিয়ে যাই। আর আম কিনি আমরা ওই বাসাই যদি দেয় তাই 48 কেজি 50 কেজি, আর যদি ডালা একবারে কোনো বাদ নাই, কোনো খাম বাদ নাই, কিছু না ডালা দেয় 51-52 কেজিও দেয়। যার যেটা ইচ্ছে যে বাইলে যে দেয় সেইভাবে নেই। আমরাও দাবি করেছিলাম সাপাড়া অঞ্চল বা নওগাঁতে যদি আমরা একটা আঞ্চলিক প্যাকিং হাউস পেতে পারি সরকারিভাবে, তাহলে কিন্তু এখানে আমরা কার্যক্রমগুলো যেটা আমরা শ্যামপুরে পাঠাই ঢাকাতে, সেটা আমরা এখানেই করতে পারবো। তো সরকার ওই রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প থেকে সারা বাংলাদেশে 5টা প্যাকিং হাউস এবং কুলিং শেড নির্মাণ করেছে। তার মধ্যে আমরা সাপাড়ে একটা পেয়েছি। প্রতি বছর আমকে ঘিরে কয়েকশো কোটি টাকার লেনদেন হয় নওগাঁয়। মৌসুমের শুরুতে দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন এখানে। ব্যবসায়ীদের থাকা খাওয়া এবং আম নিয়ে যাওয়ার জন্য পরিবহন, দিনমজুর ইত্যাদির ব্যবস্থা করে থাকেন বাজার কর্তৃপক্ষ। আমরা যারা বাইরে থেকে ব্যাপারীপত্র আসে তাদেরকে সংরক্ষণভাবে আমরা নিজের আন্ডারে নিজের আড়তে তাদের থাকার ব্যবস্থা করি এবং তাদের টাকা পয়সা ব্যাংকে লেনদেন হয়, আমরা তাদের সম্পূর্ণ সুরক্ষা দেই
এবং আম কিনে আমটাকে প্যাকেট করে তাদেরকে গাড়ি নিজে ভাড়া করে তাদের গাড়ি মোকামে পৌঁছে দেয়। প্রশাসন বলছে আম ঘিরে ব্যাপকভাবে আর্থিক সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে নওগাঁয়। আম উৎপাদন এবং বিক্রির পাশাপাশি দেশের বাইরে পাঠানোর ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধার দিকে নজর দিচ্ছে জেলা প্রশাসন। এখানে বেশ কয়েকটি জাতের আম হয়, তার মধ্যে আম্রপালি এবং নাগফজলি। আম্রপালিটা বেশি করে চাষ হয়, নাগফজলির টেস্ট ভালো, সারা দেশে সমাদৃত এবং এটার আবার কম, মানে চাষের আওতা কম। তো আমরা এই দুটো আমকেই চেষ্টা করছি জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য। উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহোদয়ের সাথে আমি কথা বলেছি, উনিও লিখেছেন অলরেডি আম্রপালির জন্য। আমি চেষ্টা করছি যে এটাকে নাগফজলিটাকে এটার মধ্যে নিয়ে আসার জন্য।